শিক্ষক অবসর নিতেই ঝাঁপ নামলো স্কুলে, আধার নামলো জঙ্গলমহলের পড়ুয়াদের ভবিষ্যতে। ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। এটাই হচ্ছে বাংলার পরিস্থিতি সমালোচনায় বিরোধীরা। ব্যবস্থা গ্রহণের আশ্বাস খোদ মন্ত্রীর। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের একেবারে শেষ প্রান্তে গড় জঙ্গল। সেই জঙ্গলের মাঝে রয়েছে ছোট্ট গ্রাম আদুরিয়া। দলিত সম্প্রদায়ের শিশুদের পড়াশোনার জন্য ছিল শিশু শিক্ষা কেন্দ্র। সেখানে 15 জন পড়ুয়াও ছিল। মাসখানেক আগে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকের অবসর হয়। তারপর থেকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় স্কুলের দরজা। চরম সমস্যার মুখে পড়ে অভিভাবকরা। প্রায় 6 কিলোমিটার দূরে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের রক্ষিতপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয় সেই সব পড়ুয়াদের। তবে 6 কিলোমিটার জঙ্গল পেরিয়ে স্কুলে যাওয়া পড়ুয়াদের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকদের অভিযোগ, গ্রামের সিংহভাগ মানুষ দিনমজুরের কাজ করে সংসার চালান। তাই বেশিরভাগ দিন কাজ ছেড়ে বাচ্চাদের স্কুলে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না, যার জেরে পড়ুয়াদের পঠন পাঠন থেকে বঞ্চিত হয়ে থাকতে হয়। আচমকাই শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে তারা। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কাকসার বিডিওর কাছেও তারা শিশু শিক্ষা কেন্দ্র পুনরায় খোলার দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। অভিভাবকদের দাবি, শিক্ষক অবসর নিয়েছে সেদিন থেকে গ্রামের শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ। তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। 6 কিলোমিটার দূরের স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আর বাচ্চাদের একা ছাড়াও সম্ভব নয়, কারণ জঙ্গলে রয়েছে নেকড়ে, হয়না, শুকর সহ হিংস্র জীবজন্তু। তাদের দাবি, গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রে দেওয়া হোক শিক্ষক, আবারও শুরু হোক পঠন পাঠন। এ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি রমন শর্মা বলেন, শিক্ষকের অভাবে স্কুল বন্ধ ভাবা যায়? এই সরকার যতদিন থাকবে ততদিন বাংলার শিক্ষার এরকমই হাল থাকবে। ঘটনা প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমরা অভিযোগ শুনেছি, কিন্তু শিশু শিক্ষা কেন্দ্রে মাত্র 15 জন পড়ুয়া। 15 জনকে নিয়ে কিভাবে স্কুল চালানো সম্ভব? তবুও আমি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব। কিভাবে যাও? মা বাবারা দিয়ে আসে। আচ্ছা, মানে জঙ্গল পেরিয়ে যেতে হয়? জঙ্গল পেরিয়ে যেতে হয়। ভয় লাগে? হ্যাঁ। কি চাও? বাঘ আছে, আমরা যেতে পারি না। কি চাও তোমরা? আমাদের একটা টিচার চাই, মানে এই স্কুলটা যাতে খোলে। এবার একটা মাস্টার দরকার, মাস্টার না দিলে হবে না। এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যাবে কি করে? এদিকে 5 কিলোমিটার, এদিকে 7 কিলোমিটার জঙ্গল করে যেতে পারবে? যেতে পারবে জানিছিলাম, আমরা ভিডিও গেছিলাম। কি বলছি? দুবার গেছিলাম, ভিডিও বুঝে দেখছি করছি, কিন্তু এখনো দেখছি, এখনো কিছু নেই। তাহলে তো ওটা ভবিষ্যৎ নিয়ে তো চিন্তার বিষয়। চিন্তার বিষয় মানে খুব চিন্তায়। ছোট ছোট ছেলে মেয়েরা যেতে পারবে? আমরা প্রতিদিন খাটিয়ে খাচ্ছি, তাহলে আমাদের সম্ভব? সোমবার স্কুল যাওয়া। কত দূরে স্কুল? কত দূরে স্কুল? এদিকে 7 কিলোমিটার, এদিকে 5 কিলোমিটার, এত দূর যেতে হবে। জঙ্গল পেরিয়ে যেতে হবে। তো ভয় লাগবে না? এখন বান্দর আছে, শুয়োর আছে, ভেড়ল আছে, কত কিছু জিনিস আছে জঙ্গলের ভিতরে। তারপর কত হায়না আসছে। তাহলে এইভাবে ছেলে মেয়েরা যেতে পারবে? এই ছোট ছোট ছেলে মেয়েরা। যেটা ছিল সেটা রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে বলে বন্ধ করে দিয়েছে। কি স্কুল ছিল এটা? শিশু শিক্ষা কেন্দ্র। কতজন পড়তো এখানে? 15-20 জন পড়তো। তারা এখন কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? রক্ষিতপুরে ট্রান্সফার করে দিয়েছে। কত দূর রক্ষিতপুর? রক্ষিতপুর এখান থেকে 7 কিলোমিটার। তো পুরো কি রাস্তা কেমন? হ্যাঁ, জঙ্গল রাস্তা পড়ে আছি আমরা। তো সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যা মানে খুব সমস্যায় আমরা পড়ে আছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন স্কুলটা আবার খোলা হোক। কাকসা ব্লকের মলানদিঘি অঞ্চলের একদম দূর দূরান্ত জঙ্গলের মাঝে আদুরিয়া গ্রাম, আর সেখানে শিক্ষকের অভাবে স্কুল বন্ধ, আর বঞ্চিত হতে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, দলিত সমাজের বাচ্চাদের, আদিবাসী সমাজের বাচ্চাদের। আর জঙ্গলের মধ্যে আর ঘুর পথে তাদেরকে বহু দূরের রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে পড়ার জন্যে, অথচ নিজের স্কুলে শিক্ষক নেই বলে স্কুল বন্ধ নিজের গ্রামে। বলার কিচ্ছু নেই। যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন রাজ্যবাসীকে ভুগতে হবে। শুনলাম, আগে দেখি খবর নিয়ে 15 জন মাত্র ছাত্রছাত্রী, ওতে আলাদা স্কুল চালানো খুব মুশকিল। তবু আমি দেখে নিই। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর।
অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।